এই বসা ভাতটা এতই মজা যে আমি খেয়ে একদমই ফিদা হয়ে গেছি। তো ভাবলাম যে তোমাদের সাথে ওই রেসিপিটা শেয়ার করা যায়। এই নিয়ে দুইবার এই বসা ভাতটা আমি খেয়েছি আন্টিদের বাসায়। আন্টি এত মজা করে রান্না করে, আর এটা রান্না করা খুবই সহজ। সিরিয়াসলি গাইস, এত সুন্দর করে মজা করে যেভাবে ভাত রান্না করা যায় সেটা আমি আগে জানতাম না। আন্টি আমার কুমিল্লার, আর রান্না পারেন সেই লেভেলের। হাতে সব রকমের রান্নাই মজা, কিন্তু এই রান্নাটা আমার কাছে ডিফারেন্স লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে চালটাকে ধুয়ে পানি দিতে হবে চালের উপরে আঙ্গুলের 1/2 ইঞ্চি পরিমাণ। দেন এটাতে দিতে হবে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আর হচ্ছে একটু ভীম লিকুইড। সরি গাইস, ভীম লিকুইডের ভিতরে আন্টি হচ্ছে গিয়ে তেল রাখে, সো এটার জন্য আমি এটা বললাম। দেন দিয়ে দিবা পেঁয়াজ, তারপর দিবা একটু আদা রসুন বাটা, অল্প একটু দিবা যাতে একদম বেশি একটা গন্ধ না আসে। আর কাঁচামরিচ ভালো রাখার একটু টিপস বলে দিই তোমাদেরকে, এরকম বয়মের মধ্যে সুন্দর করে কাঁচামরিচ রাখবা, দিবা একদমই পচবে না। তারপর দিয়ে দিবা একটু তেজপাতা দেওয়ার পরে ভালোবেসে একটু ঘুটিয়ে দিবা। তারপরে কিছুক্ষণ মানে আধা ঘন্টা বা 30-40 মিনিট লাগবে এটা রান্না হইতে। তো এটা দেখো কত সুন্দর হয়েছে কালারটা। এর মাঝে কিন্তু আন্টি একটা টমেটো আর কিছু মটরশুঁটিও দিয়ে দিয়েছিল, তোমরা যদি খেতে পছন্দ করে দিতে পারো। আর সাথে আমরা একটা ডিম ভাজি করে নিয়েছিলাম, এখানে 2টা ডিম দিয়ে সুন্দর করে আন্টি ভাজি করেছে। 2টা ডিম মিক্সড করে তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে এভাবে করে ভাজলে কিন্তু ডিমটা অনেক বড় হয়, আর এক পিসে অনেক মজা করে খাওয়া যায়। মানে 4 পিস করলে এক পিসে অনেক ভালো হয়। ডিম ভাজার টাইমে তেল বেশি দিবা আর ঢাকনাটা দিয়ে ভাজবা, তাহলে কিন্তু ফুলবে ডিমটা। আর তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবা, কমেন্টস করে জানাবা তোমাদের কেমন লাগলো ভিডিওটা। লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।